আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এমডি রেজাল্ট করিম, প্রোডাক্ট ম্যানেজার, জবিশন মাস্টার টেকনোলজি আপনার অথরাইজড ডিস্ট্রিবিউটর জবিশনের সকল ধরনের প্রোডাক্টের। আমরা ম্যাক্সিমাম মার্কেটের রিকোয়ারমেন্ট ছিল যে জবিশনের ডুয়াল লেন্সের ক্যামেরা কবে আসবে। আমরা জবিশনের ডুয়াল লেন্সের ক্যামেরা এখন অ্যাভেলেবেল। আর লুকিংটা দেখছেন খুবই সুন্দর। এটা হলো জেভিএস H322C 3 মেগাপিক্সেলের ডুয়াল লেন্স সমৃদ্ধ ক্যামেরা। আমরা আজকের এর বিষয়ে খুঁটিনাটি আলোচনা করব যে এই ক্যামেরাটা কোন ধরনের জায়গার জন্য বেটার হবে, এর কি কি ফিচার আপগ্রেড করছে, সব ধরনের টুকটাক বিষয় নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। বিশেষ করে এটা হলো আমাদের ওকুলি নেক্সট সিরিজের ক্যামেরা আপডেট করছে। কারণ ওকুলি সিরিজ যেমন আপনারা আগে যারা জবিশনের ক্যামেরা ইউজ করছেন, যেমন N98X3 ক্যামেরা দেখছেন হলো ডুয়াল লেন্স, সেম আপনার ওকুলি নেক্সট সিরিজে আবার সেই ব্যানারে আপনার 322C ডুয়াল লেন্সের ক্যামেরা চলে আসছে। আমরা দেখি প্রোডাক্টের ভিতরে কি আছে। প্যাকেট খুললেই ক্যামেরাটা আগের থেকে অনেক সুন্দর করছে। যেমন এই বিষয়টা ডুয়াল লেন্সটা অনেক জায়গায় দেখবেন হলো লেন্সটা আপ ডাউন করা যায়, কিন্তু জবিশনে ক্যামেরাটা ফিক্সড এমনভাবে রাখা হয়েছে যে আপনার যে ভিউটা আপনি কালেক্ট করতে যাচ্ছেন, যা ভিউটার উপর ফোকাস করতে যাচ্ছেন, সেম ক্যামেরাটা সেম ভাবেই রাখা হয়েছে। যেমন এই জায়গায় আপনি দেয়ালে রাখলে আপনার এই ফোকাসটা হলো ক্যামেরার মেইন যে ফোকাস ওখানেই আছে, যার ফলে আপনার এটার কোনো এক্সিস্টিং বা আপনার কোনো ট্রান্সফার করার দরকার হয় না। তার ফলে নেক্সট ক্যামেরা, এটা হলো মুভিং ক্যামেরা। আর মেমোরি কার্ডটা দিচ্ছে এখানে। মেমোরি কার্ডটা যে রবারটা ইউজ করেছে, যার কারণে পানি প্রবেশের কোনো অপশন নাই। মেমোরি কার্ডে অপশন রিসেট অপশন ঠিক ভিতরেই রাখা হয়েছে। আর এটা এমনভাবে কাভারটা দেওয়া হয়েছে যার কারণে পানি প্রবেশের কোনো অপশন তেমন নাই বলতে চলে। আর স্পিকারটা দেওয়া হয়েছে পিছনে, স্পিকারেও এটা ওয়াটারপ্রুফ IP66 গ্রেডের ক্যামেরা। আর হলো আপনার 3 মেগাপিক্সেলের, দুইটাই লেন্সই 3 মেগাপিক্সেল সাপোর্ট করে। আর আপনার বিশেষ করে ল্যান্ড পোর্ট দেওয়া আছে। ল্যান্ড পোর্টের কারণে আপনি একসাথে অ্যাপসেও কাজ করতে পারবেন, আবার এনবিআরেও অ্যাড করতে পারবেন। এনবিআর অ্যাড করে আপনার ভিউ রেকর্ডটাও থাকলো, আপনি অ্যাপস থেকে মডিফাই করে সব কিছু করতে পারবেন। তারপর বক্সে আছে আর হলো অ্যাডাপ্টারের আলাদাভাবে এবার প্যাক করে দিছে। বাকিগুলো ক্যামেরা আগে এরকম ছিল না। দেখে কিন্তু অনেক কেবল, এটা অনেক ধরনের যারা হলো লং কেবল, সবারই অনেক ধরনের অবজেকশন ছিল যে কেবলটা আরেকটু বড় করা যায় কিনা। তবে এই পিভট সিরিজের ক্যামেরাটা আপনার 322C-তে কেবলটা অনেক বড় করছে। দেখি আমরা কতখানি কেবলটা। ম্যাক্সিমাম এতখানি কেবল আসলে দরকার হয় না, অনেক অনেক বড় একটা কেবল দিচ্ছে। যাদের একটা কমপ্লেন ছিল যে কেবলটা ওয়াইফাই ক্যামেরায় কেবলটা বড় হওয়ার দরকার, এটা কেবলটা অনেক বড় করছে। তারপর হলো আপনার কুইক স্টার্ট গাইড আছে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে ক্যামেরা স্পেসিফিকেশন বিক বা কিভাবে ক্যামেরাটা অ্যাড করা যায়, সবকিছু এখানে দেওয়া আছে। তারপর হলো আপনার ড্রিলের ইন্ডিকেটর দেওয়া আছে, আপনি যেভাবে এটা ক্যামেরা সেট আপ করে যাচ্ছেন। তারপর স্ক্রু দেওয়া আছে, স্ক্রু একটা না অনেকগুলোই দেওয়া আছে। তারপর লাস্ট পার্ট হলো ওয়াল হ্যাঙ্গিংটা এমনভাবে করছে ডিজাইনটা, যেমন আপনার এইটা ওয়ালে ড্রিল করার পর আপনি পরবর্তীতে ক্যামেরাটা এইভাবে অ্যাড করতে পারেন। এভাবে অ্যাড করার ফলে আপনি দুইভাবে অ্যাড করতে পারেন, উপরেও অ্যাড করতে পারেন, এই সাইডেও অ্যাড করতে পারেন। ক্যামেরাটা এইভাবে ফিক্সড করার পর এটা হলো 3 মেগাপিক্সেলের। আর হলো বিল্ট ইন মাইক অ্যান্ড স্পিকার আপনি পেয়ে যাচ্ছেন। তারপর হলো সাপোর্ট ওয়াইফাই কানেকশনের মাধ্যমে অ্যাড করতে পারেন। তারপর হলো ওয়ার্ড কানেকশন, মানে কেবলের মাধ্যমে আপনি অ্যাড করতে পারেন। তারপর হলো এপি কানেকশনের মাধ্যমে, এই তিনটা প্রসেসের মাধ্যমে আপনি অ্যাড করতে পারেন। তারপর হিউম্যানয়েড সাপোর্ট ডিটেকশন আছে। তারপর হিউম্যান ট্র্যাকিং মোড আছে। আর এসডি কার্ডটা হলো আপনার সর্বোচ্চ আপনি 256 জিবি পর্যন্ত এসডি কার্ড ইউজ করতে পারবেন এইটায়। আর হলো আপনার বিশেষ করে কিছু ফিচার আছে, যেমন রিজিওনেটেশন। আপনি চাচ্ছেন আপনার একটা নির্দিষ্ট এরিয়ায় এখানে কেউ গেলেই অ্যালার্ম দিবে, যেহেতু এই ক্যামেরাগুলো বাইরে বা একটা নির্দিষ্ট জায়গায় করেন, সেই ক্ষেত্রে আপনি অ্যালার্ম যে বিষয়টা চাচ্ছেন,
এক্ষেত্রে রিজন ইন্টিউশন ইউজ করতে পারেন। তারপর লাইন ক্রসিং, অনেকে চাচ্ছেন যে আমি একটা লাইন টেনে রাখবো, ওইখান থেকে কেউ আসলে তখন অ্যালার্ম দেবে। এটা 3টা প্রসেসে করা যায়। যেমন ধরেন আপনি একটা লাইন টেনে দিলেন, ওইখান থেকে ভিতর থেকে বাহিরে কেউ আসলো বা বাহির থেকে ভিতরে আসলো, বা আপনার ভিতর বাহির দুইভাবেই আপনার এই 3টা ফিচার এটা কাজ করবে, অ্যালার্ম জেনারেট করবে। তারপর হলো ভিডিও টেম্পারিং ডিটেকশন, এটাও অ্যালার্ম জেনারেট করবে। আর আপনি এই অ্যালার্মগুলো সবগুলো অ্যাপসে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, ইনস্ট্যান্ট অ্যালার্মগুলো পেয়ে যাবেন, এবং সাথে সাথে একটা ভিডিও ফুটেজ আপনার অ্যাপসে চলে যাবে, যার ফলে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে আপনার ক্যামেরার সামনে কেউ আসছে, আপনি সাথে সাথে অ্যালার্ট